আপনি কি জানেন বিদেশের স্কুলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এমনকি 1971 সালের গণহত্যা পর্যন্ত পড়ানো হয়? ভাবুন, একজন বিদেশি ছাত্র যার দেশ থেকে হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, তবু সে জানে 21শে ফেব্রুয়ারি কি, জানে মায়ের ভাষার জন্য রক্ত দেওয়ার মানে কি। বাংলাদেশের ইতিহাস শুধু আমাদের নাম, বিশ্ব ইতিহাসেরও এক গৌরবময় অধ্যায়। কিন্তু আফসোস, বিশ্বের অধিকাংশ দেশই জানে না এই ইতিহাস। তবু কিছু দেশ এগিয়ে এসেছে, তারা নিজেদের পাঠ্য বইয়ে জায়গা দিয়েছে বাংলাদেশের সংগ্রাম আর আত্মত্যাগকে। কখনো কি ভেবে দেখেছেন, আপনার নিজের দেশের ইতিহাস যদি আর এক দেশে সবার সামনে সম্মানের সঙ্গে শেখানো হয়, কেমন লাগবে? নিশ্চয়ই গর্বে চোখ ভিজে উঠবে। তাই আজকের এই ভিডিওতে কথা বলবো এমন 5টি দেশ নিয়ে যেখানে তারা তাদের নিজস্ব পাঠ্য বইয়ে বাংলাদেশের সংগ্রাম ও ইতিহাসের কথা তুলে ধরেছে। নাম্বার 1, ভারত। ভারতের স্কুলের পাঠ্য বইয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। বিশেষত সিবিএসই ও রাজ্য বোর্ডের বইয়ে বাংলাদেশের জন্ম এবং পাকিস্তানের সংগ্রামের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখানো হয়েছে। নাম্বার 2, যুক্তরাজ্য। ব্রিটিশ স্কুলগুলোতে কলোনিয়াল ইতিহাস পড়ানো হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও 1971 সালে ঘটে যাওয়া গণহত্যা নিয়েও কন্টেক্সচুয়াল স্টাডি হিসেবে পড়ানো হয় এ লেভেল ও জিসিএসই স্তরে। বিশেষ করে যেখানে সাউথ এশিয়ান ডায়াসপোরা বেশি, সেই স্কুলগুলোতে এই বিষয়গুলো ভালোভাবে শেখানো হয়। নাম্বার 3, জার্মানি। জার্মানির কিছু স্কুল ও বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে 1971 সালের গণহত্যাকে তুলে ধরা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও গবেষণা হয় সেখানে। নাম্বার 4, জাপান। জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। তাদের কিছু শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের উন্নয়নের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের বিষয়ক রেফারেন্স দেওয়া হয়, বিশেষ করে ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রদের জন্য। নাম্বার 5, নেদারল্যান্ডস। মানবাধিকার শিক্ষার উদাহরণ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শরণার্থী সংকট ও পাকিস্তানের সেনাবাহিনীদের যুদ্ধ অপরাধ উল্লেখ করা হয় তাদের বিভিন্ন পাঠ্য বইয়ে। এই দেশটি 1971 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দ্রুততার সঙ্গে স্বীকৃতি দিয়েছিল। আমরা অনেকেই জানি না দেশের বাইরেও বাংলাদেশ নিয়ে এত আগ্রহ রয়েছে। একজন বিদেশি ছাত্র যখন বলে আমি বাংলাদেশের শহীদদের সম্মান করি, সেটা কেবল সম্মান নয়, বিশ্বে আমাদের অবস্থানকেও আরো বড় করে তুলে ধরে। বাংলাদেশের ইতিহাস আজ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্ব এখন জানছে, শেখাচ্ছে এবং সম্মান করছে আমাদের আত্মত্যাগ আর গর্বের ইতিহাস। এই ইতিহাস যেন আরো অনেক দেশে পৌঁছে যায়, সেটাই হোক আমাদের প্রার্থনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।